20-এর কোঠা পেরোলেই নারীদের শুনতে হয় বিয়েটা কবে হচ্ছে। তবে যুগ বদলেছে, ছক ভাঙছেন নারীরা। কেউ সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করেছেন, কেউ আবার ছক ভেঙে থেকে গিয়েছেন একাকী। তবু তারা একাকিত্বে ভোগেননি, বরং সদর্পে বুঝিয়ে দিয়েছেন নারীরা একা ভালোই থাকতে পারেন। দেখে নেওয়া যাক এই একাকী ও সাহসী নারীদের গল্প। জেনে নেওয়া যাক এমন সাহসী সিদ্ধান্তের নেপথ্যের কারণও। প্রথমে উঠে আসে সুস্মিতা সেনের নাম। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভট্ট, ললিত মোদী সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সবশেষে কাশ্মীরি মডেল রুহমান শলের সঙ্গে দীর্ঘদিন একত্র বাস করেছেন। বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাদের। বিয়ে এখনো করেননি সুস্মিতা, তবে 2 কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে ভালোই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা। বলিউডের আর এক শক্তিশালী অভিনেত্রী তব্বু। বয়স তার কাছে সংখ্যা মাত্র, এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকেই। 30 বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন, সম্পর্কের গুঞ্জনও রয়েছে, কিন্তু ঘোষিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি তব্বুকে। 52 বছর বয়সী অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন, একাকী বিষয়টা আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়, সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটা নিজের সামনে ওঠা যায়, কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানো আরো যন্ত্রণাদায়ক। ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছেন অমিশা পটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার, কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন, তবুও তিনি একাকী। বিয়ে না করেও দিব্যি আছেন অভিনেত্রী। বছর খানেক আগে গদর 2 ছবিতেও নজর কেড়েছিলেন তিনি। রকস্টার ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। একটা সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি, কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। তারপর একা থাকার সিদ্ধান্তই নেন নার্গিস ফকরি। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না। 1990 সালে উদ্যোগপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের 7 মাসের মাথায় মুকেশ আত্মঘাতী হন। তারপরে একাই থেকে গিয়েছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালোবেসেছেন, আর বিয়ের পথে যাননি তিনি। যদিও সাজের অংশ হিসেবে সিঁথিতে সিঁদুর পরেন রেখা। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।